পঞ্চাশি বাঁশ বেছে দোতলা ঘর করেছে হারামজাদা। আমাদের গ্রামের প্রত্যেক লোককেও বাঁশ দেয়। মিষ্টি আনিছিস? মেঘলা, চারি সাইডে মেঘলা। ও পারি ততটুকু বের করে দিল, ভালোই আছে। খোলা চালু করেছে। কটা আম? একটাও? তিনটে আম পেয়েছি, তিনটে। একটা গাইস, আমাদের বাড়িতে কাজ চলতেছে, জলের গর্ত। তো গাইস মাছ ধরতে আসলাম। এই যে বসের পুকুর, আর বসের গাছে অনেক এসড়ও হয়েছে, কাঁঠাল। তো মূলত পুকুরটা জঙ্গলের ভেতরে, জঙ্গলের ভেতর দিয়ে আসা লাগছে। এই পুকুরে মাছ ছাড়েনি, কিন্তু মাছ আছে। এই যে এখানে চ্যাং মাছ আছে, রুই মাছ আছে, তেলাপিয়া আছে। এই পুকুরে মাছ ধরা বর্তমানে খুবই সমস্যা, তার কারণ এই যে বাঁশগুলো পুকুরের ভেতরে আছে, জাল ফেলা যাবে না। তো আগে বাঁশগুলো সরিয়ে দিতে হবে, তারপরে মাছ ধরতে হবে। তো আজকে আর ধরবো না, অন্যদিন ধরবো। আজকে আর মাছ ধরা যাবে না, ওই বাঁশ নিয়ে যাবে, বুঝলি? বাঁশ নিয়ে যাওয়ার পরে তাই মাছ ধরতে হবে, তাছাড়া ঝামেলা। বাঁশ নিয়ে যাক, বাঁশটা তারপরে ধরবো খনি। আর এই সাইডে যত এই বাঁশ বাগান দেখছেন, এই সব বাঁশ তাদমির ভাই। এই বাঁশ বেছে দোতলা ঘর করেছে হারামজাদা, বুঝলেন? আমাদের গ্রামের প্রত্যেক লোককেও বাঁশ দেয়। বাঁশ দিয়ে ও বাঁশ দিয়ে দোতলা ঘর বানিয়েছে। তুই হলি একটা ভণ্ড। কি শার্ট কিনেছিস? মিষ্টি আনিছিস? কালকে শুক্রবার, কালকে আর আজকে মিলাদ বলো। কাল জানো ও ছোট্ট রাজীব দেবাড়ি মিলাদ খাওয়া আছে, মিলাদ আছে। রাতি যেও ভালো নালো, দেখি কি আসে। নর্মাল না? 133/92 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বলে, প্রেশার ঠিক আছে। ডাক্তার প্রেশার মাপলাম, প্রেশার ওকে। তোমার আমার তুলে নি ওই কি বাইরে কি হচ্ছে? কোনটা বাসই কাজ করছে? দাদা খাবা হ্যাঁ চলো ও দাদা নেবে না, টাকা নেবে না। ফি ফ্রি ঠিক করে দেবে, টাকা পয়সা নেবে না। দাদা ফ্রি করে দেবে। চলো এটা পিড়ে লাগে তোমার, আর ওটা মারগড়া লাগে নতুন। 85। হ্যাঁ ওই যাচ্ছ? হ্যাঁ যাচ্ছ কই যাই? কেউ নেই তাই কি? পানি আছে তাই কি? এই যে ব্যাটারিটা লাগাইতে হবে, ফ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এই নতুন ব্যাটারি এনেছে তাদমির ভাই, দেখি লাগিয়ে দিই চলে কিনা। ব্যাটারিতে যদি না হয় তাহলে আবার করতে হবে, বুঝলি? যদি ব্যাটারি যদি না হয় তাহলে ফ্যান নষ্ট। তাদমির ভাই কলা খেতে দিয়েছে, বেশি কলাই বেশি।
এই কলা খাওয়া না তো মিশে কথা বেশি বেশি বলে বৃষ্টি থামলো, বৃষ্টি হচ্ছিল প্রচুর। যে দেখেন চারি সাইডের আবহাওয়াটা সুন্দর, মেঘলা, চারি সাইডে মেঘলা। এটা দেখা যাক। ইস, আমার ফুলের গাছটা পড়ে গেছে। হায় হায়, যা, একটা ডোগাও ভেঙে গেছে। তো এই ডোগাটা আবার সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো টবগুলোয় জল বেঁধে গেছে, তার কারণ রাত্রে এতে সবগুলোই দিয়েছিলাম, জল দিয়েছিলাম। তো একটা একটা করে জলগুলো কাত করে যতটুকু পারি ততটুকু বের করে দিই। আর ড্রাগন গাছগুলো ভালোই আছে, তার কারণ এর মাটিগুলো অনেক শক্ত এবং খুব ভালো ভালো ভাড়ের ভেতরে বসানো। আর এতে জল কালকে কম দিয়েছিলাম। এই যে নিজ হাতে বানানো বোতলের টপ থেকে এই জায়গা থেকে এই যে ভেঙে গেছে এখান থেকে। তো এটা ভাবছি আর এক জায়গায় লাগিয়ে দেব, তাহলে হবে ভালোই। বৃষ্টিও কমেছে, ঝড়ও কমেছে, হালকা হালকা বাতাস হচ্ছে। আর কাকারা গর্তটা আবার খোঁড়া চালু করেছে, যে জলের গর্তটা খড়ছিল। আম অনেক পড়েছে, এই কটা আম পাঠালাম আর আবার কুড়ুছি একলারে পাইতেছ। যাবেন তো আমাদের বাড়ি। তো গাইস, ঝড় হলো, বৃষ্টি হলো, এই জন্য আম কুড়োতে এসছি। এই যে আম গাছে, দেখা যাক আম নিচে পড়ে আছে কিনা। আর এই দেখুন আমাদের গ্রামের পরিবেশ। এই যে পুকুরটার ধারে ঘর বাড়ি, এখানেও ঘর বাড়ি। তো দেখা যাক, আম খুঁজতে এসছি, আম বাগানে আম পেয়ে পড়ে আছে কি একটাও। তাই তো ভালো মোটা মোটা, তো আম গাছ তো ভালোই বড়। এই একটা, এই যে ভালো ভালো, এই যে ভালো আম। তিনটে আম পেয়েছি, তিনটে বড় বড় আম। দেখা যাক আরো পাই কি। এই তো, আরে ভালো বড় বড় দুটো আম তো। এই যে একটা, আর এই একটা, কত বড় বড় দুটো আম ভাই আম গাছ থেকে পড়লো। তো অবশেষে মোটা মোটা 4টে আম পেলাম। আর এখানে আরো আছে, আম খুঁজতে হবে। অবশেষে 5টা আম পেয়েছি, আর কুড়াবো না। হাই চল, গাছে এখনো আম আছে মোটামুটি, তেমন ভালো হয়নি এই গাছে আম। ছায়া তো, চারি সাইডে অন্য গাছ আছে। আর এই একটা পুকুরের সাইডে আম গাছ আছে। আর এখানে একটা কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। তো ইচ্ছা পড়ে গেল, যাই নিয়ে বাড়ি যাই। এই দেখেন গ্রামের রাত, একটুখানি জল হয়েছে আর হাঁটার মতো নেই, কাদায় ভরা। এই দেখেন কত কাদা, পা দিলে পা বসে যাচ্ছে।